মৌলানা মওদুদী এবং জামাতে ইসলাম এক ও অভিন্ন। সব পত্র পত্রিকায় এই ঘোষণাটা আইছে, জামাতে ইসলাম এবং মৌলানা মওদুদী এক ও অভিন্ন। মানে মওদুদী হইতে জামাতে ইসলাম হইতে মওদুদী বুঝায়, মওদুদী হইতে জামাতে ইসলাম বুঝায়, মানে দুই জিনিস না। মওদুদীর যে আকিদা জামাতের সেই আকিদা, মওদুদীর যে কর্মপদ্ধতি ওই জামাতের সেই কর্মপদ্ধতি, একই জিনিস। এখন আর একটা দুঃখা যে সাধারণ ছাত্ররে বলে ছাত্র শিবির এক জিনিস আর জামাতে ইসলাম আর এক জিনিস। এখন জামাত আর মওদুদী এক অভিন্ন আর দুই বুঝাইতে পারেন না। এখন তো এক হয়ে গেছে গিয়া, এখন ছাত্র শিবির যেটা এটা জামাতে ইসলাম নাই, জামাতে ইসলাম হইল গিয়া এক দল আলাদা, আর ছাত্র শিবির হইল ভিন্ন একটা দল আর একটা ছাত্রদের সংগঠন। জীবনী বাতিল উলামায়ে হক্কানির বিরুদ্ধে তার একটা বাতিল মতবাদ প্রতিষ্ঠা করার জন্য তুমি মৌলানা মওদুদীর নামের সাথে রহমতুল্লাহ আবার কইবা, এটা তুমি কি জাতের মুসলমান? মৌলানা মওদুদীর মতাদর্শ এটা এত বিরোধ উলামায়ে হক্কানি। তাদের এই মন্ত্র আছে যে জামাতে ইসলাম এক জিনিস আর মৌলানা মওদুদী পৃথক। কিন্তু যে সময় 50 বৎসর ফুরি গেল মৌলানা জামাতে ইসলামের প্রতিষ্ঠার লগ্ন থেকে 50 বৎসর ফুরি গেল, তখন ঢাকাত যখন তারা সেমিনার করলা জামাতে ইসলামের পক্ষ থেকে, এই সময় গুলাম আজম তারার এই সময় তারার নেতা, তখন গুলাম আজমে ঘোষণা দিছিল মৌলানা মওদুদী এবং জামাতে ইসলাম এক ও অভিন্ন। সব পত্র পত্রিকায় এই ঘোষণাটা আইছে, জামাতে ইসলাম এবং মৌলানা মওদুদী এক ও অভিন্ন। মানে মওদুদী হইতে জামাতে ইসলাম হইতে মওদুদী বুঝায়, মওদুদী হইতে জামাতে ইসলাম বুঝায়, মানে দুই জিনিস না। মওদুদীর যে আকিদা জামাতের সেই আকিদা, মওদুদীর যে কর্মপদ্ধতি ওই জামাতের সেই কর্মপদ্ধতি, একই জিনিস। এখন আর একটা দুঃখা যে সাধারণ ছাত্ররে বলে ছাত্র শিবির এক জিনিস আর জামাতে ইসলাম আর এক জিনিস। এখন জামাত আর মওদুদী এক অভিন্ন আর দুই বুঝাইতে পারেন না। এখন তো এক হয়ে গেছে গিয়া, এখন ছাত্র শিবির যেটা এটা জামাতে ইসলাম নাই, জামাতে ইসলাম হইল গিয়া এক দল আলাদা, আর ছাত্র শিবির হইল ভিন্ন একটা দল আর একটা ছাত্রদের সংগঠন। এটা এরার সাথে কোনো মিল নাই। আমি হয় এটা কোন জাতর সংগঠন, যে সংগঠনের কোনো মাথা নাই, যে সংগঠনের মাথা নাই, যে মানুষের মাথা নাই, এই মানুষটা জীবনে বাঁচে কেমনে? প্রত্যেকটা ছাত্র সংগঠনের পিছনে তার দলের একটা দল আছে, উপরে একটা দল আছে, সেই দলের মাথা হাত তাকিয়ে ছাত্র সংগঠন চলে, হেরার ইশারায় চলে, হেরার ফর্মুলা বাস্তবায়ন করিয়া দেয় ওই ছাত্র সংগঠনে। তাহলে প্রত্যেক দলের ছাত্র সংগঠন যখন আছে, সেই ছাত্র সংগঠনের দলের বাস্তবায়ন করে, জামাতে ইসলামের মতাদর্শরে বাস্তবায়ন করে ছাত্র শিবিরে। তাহলে এটা যদি ভিন্ন হয় তাহলে তো বোঝা যাইব এটার মাথা নাই, এই দলের কোনো মাথা নাই। আর মাথা নাই যে এত কোনো মানুষও নাই, যে মানুষের করগালা আছে মাথা নাই এত কোনো মানুষ নাই, যে দলের মাথা নাই এটা কোনো দলই হইতে পারে না। এই দলের কর্মী বলা তো কোনো আকল মন্দের কাম নাই, যে দলের মাথা নাই, যারা তোরা নিজে স্বীকার করে তোর মাথা নাই, যে দলের মাথা নাই এটা কর্মী বলা কোনো আহমক করার না দানোর কাম। এই কারণে ছাত্র সংগঠন আসলে এটা একটা দুঃখার শব্দ। এরা জামাতে ইসলামের অঙ্গ সংগঠন, এরারও সিপাহী হইল গিয়া ছাত্র শিবির। এ কারণে এই দুঃখার মধ্যে যেন কোনো ছাত্র কেউ যেন এই দুঃখার মধ্যে না পড়ে। তোমার কোনো কিছু বুঝার কেউরা যদি মনের মধ্যে শুভা থাকে কোনো বিষয়, আসাতজায় কেরামিকানোর মধ্যে রাজনীতি বুঝরা হল আসেন, রাজনীতির উস্তাদ হল ইকানোর মধ্যে আসেন, তুমি মাঝে ধরিয়া তুমি রাজনীতিবিদ হয়ে যাইবা গিয়া, আর তোমার বাফরে তুইয়া তুমি আকলালা হয়ে যাইবা গিয়া, বাফর আকল গেছে গিয়া বোঝা যায় এখন। এ কারণে কেউ যাতে এই ধরনের কোনো বাতাস বাড়া তাকিয়া জমাত কেনে, যে কোনো বাতাস কত নামে আইয়া ও ঐক্য পরিষদ কিতি লইয়া আইয়া কতটা নামে লইয়া আইয়া ঢুকতে চাইব কৌমি, আসল টার্গেট হইল কৌমি ওলামার ভিতরে না ঢুকা পর্যন্ত জমাত এই দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। তারা এটা শতভাগ বিশ্বাস হইলেছে যে কৌমি ওলামা হলো সমর্থন না পাইলে ফিটা খাওয়া ছাড়া কোনো উপায় হইতো না। এখন কৌমি মদরসাত কিলা ঢুকা যায় এইটা নিয়ে তারা মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে গিয়া, বিভিন্ন লেবাস পিন্দিয়ার, বিভিন্ন কইনা পুরান আর নয়া শাড়ি
পিন্দিয়া তোমার তোর কাছে আইবা কই না কিন্তু হৌ ফুরানা কই না সেই কই ফুরানা কই না নয়া শাড়ি দেখিয়া তুমি দুকাত করবাই না কোনো নয়া নামের মধ্যে ঢুকবাই না